হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা বিপিএসসি টিআরই 4.0 এর জেনারেল পোর্শনের 8 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট কিভাবে পড়তে হবে সেটা নিয়ে একটা ভিডিও অলরেডি করে দিয়েছি। তো আজকের থেকে আমি একটা সিরিজ স্টার্ট করছি, যেই সিরিজটাতে স্পেশালি বিপিএসসি টিআরই 4.0 ওকেই টার্গেট করে এই সিরিজটা তৈরি করা। তো যেইখানে আজকে এই সিরিজের ফার্স্ট ক্লাস, যেখানে আমি 10টা ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কোয়েশ্চেন এনেছি। কোয়েশ্চেনগুলো তোমরা, আমি বারবার বলবো যে কোয়েশ্চেনগুলো প্রথমে দেখে নিয়ে, অপশনগুলো দেখে নিয়ে কোনটা ঠিক মনে হচ্ছে সেটা আগে খাতায় নোট ডাউন করো। তারপরে তোমার কারেক্ট অপশন তো আমি অবশ্যই বলেই দিচ্ছি, সেই কারেক্ট অপশনের সাথে ম্যাচ করিয়ে দেখো 10টার মধ্যে কতগুলো ঠিক হয়েছে, আর সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে আমার সিরিজগুলো পরপর ডেভেলপ করতেও সুবিধা হবে, তোমাদের কিরকম প্রগ্রেস সেটাও তোমরা বুঝতে পারবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, কারণ তোমাদের কমেন্টগুলো দেখেই আমি নেক্সট সিরিজ আনার একটা উৎসাহ পাবো। তো আর দেরি না করে শুরু করছি আজকের এই সিরিজটা। তো দেখে নাও কোয়েশ্চেনগুলো কি কি আছে আর কটা তোমাদের ঠিক হচ্ছে। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হু অফ দ্য ফলোয়িং প্রিসাইডেড দ্য হিস্টোরিক লাহোর সেশন অফ 1929 in which demand of Purna Swaraj was raised on the bank of river Ravi? তো এটার সঠিক উত্তর তোমাদের জানা থাকলে অবশ্যই তোমরা আগে চেষ্টা করো, তারপর অপশান দিচ্ছি। এ মতিলাল নেহরু, বি সুভাষচন্দ্র বোস, সি জওহরলাল নেহরু, ডি মদন মোহন মালভিয়া। রাইট আনসার অপশন সি, জওহরলাল নেহরু। নেক্সট, second question, the resolution of Quit India movement was passed in which of the following city? A. Bombay, B. Calcutta, C. Madras, D. Lucknow. তোমরা কিন্তু প্রথমে নিজেরা আগে ট্রাই করে দেখো যে তোমাদের ঠিক হচ্ছে কি না। আমি কিছুক্ষণ সময় দিচ্ছি প্রত্যেকটা কোয়েশ্চেনে 1 মিনিট মতো, আর লাস্টে আমি অপশানগুলো তোমাদের বলে দিচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেনের কারেক্ট আনসার কিন্তু এ বম্বে। তো কতজনের রাইট হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। থার্ড কোয়েশ্চেন, ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড অ্যান ইন্ডিয়ান স্ট্যাচুটারি কমিশন টু রিভিউ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919. This commission is also known as A. Simon Commission, B. Hunter Commission, C. Elbert Commission, D. ক্রিপস কমিশন। তো এই 4টে অপশনের মধ্যে কোনটা ঠিক? এই সবগুলোই কিন্তু 10টা কোয়েশ্চেনের সেট আজকে এনেছি, প্রত্যেকটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমাদের না জানা থাকলে অবশ্যই নোট ডাউন কিন্তু করে নিও। তো থার্ড কোয়েশ্চেনের কারেক্ট আনসার অপশন এ, সাইমন কমিশন। এগুলো কিন্তু প্রত্যেকটাই আইএনএমের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফোর্থ কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন was not established by B.R. আম্বেদকর? তো অপশানগুলো প্রথমে তোমরা দেখে নাও। এ জিরো ক্লাব, বি ডিপ্রেসড ক্লাসেস ইনস্টিটিউট, সি সমাজ সমতা সংঘ, ডি পিপলস এডুকেশন সোসাইটি। তো ফোর্থ কোয়েশ্চেনের কারেক্ট আনসার কিন্তু অপশান এ, জিরো ক্লাব। Zero Club was not established by B.R. আম্বেদকর। তো এইখান থেকে আরও কিন্তু 3টে কোয়েশ্চেনের আনসার তোমরা পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে ডিপ্রেসড ক্লাসেস ইনস্টিটিউট, সমাজ সমতা সংঘ, পিপলস এডুকেশন সোসাইটি। তো এগুলো কিন্তু B.R. আম্বেদকরের দ্বারা তৈরি অর্গানাইজেশন। নেক্সট হচ্ছে ফিফথ কোয়েশ্চেনে, ডিউরিং দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস আ প্যারালাল গভর্নমেন্ট ওয়াজ নট ফর্মড? অপশন এ সাতারা, অপশন বি বালিয়া, অপশন সি তালচার, অ্যান্ড অপশন ডি জয়পুর। তো এই 4টে অপশানের মধ্যে তোমরা কিন্তু বারবার বলছি প্রথমে নিজেরা দেখো পারছো কি না। পারলে তোমাদের বুঝতেই পারবে তোমাদের প্রিপারেশন ঠিকঠাক এগোচ্ছে, না পারলে আরও কিন্তু তোমাদের ডিটেলসে একটু পড়তে হবে। তো এটার কারেক্ট আনসার কি? কোয়েশ্চেন নাম্বার 5-এর কারেক্ট আনসার কিন্তু অপশান ডি জয়পুর। তো
অবশ্যই মনে রাখবে কোয়েশ্চেনের আনসারগুলো, এবং কোয়েশ্চেনগুলো অবশ্যই না জানা থাকলে নোট ডাউন কিন্তু বারবার বলছি করে নেবে, আইএনএম এর জন্যে খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা সিক্সথ কোয়েশ্চেনে চলে আসছি। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট আ কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং জ্যোতিবা ফুলে? তো জ্যোতিবা ফুলের নাম তোমরা অবশ্যই শুনেছ। অপশন এ, হি ইউজড দলিত ওয়ার্ড for the first time in 19th century. Option B, he was the staunch supporter of Mahatma Gandhi's Harijan Sevak Sangh. Option C, he is known as the author of Gulamgiri. Option D, he formed Satya Sodhak Samaj in 1873. তো এটার কারেক্ট স্টেটমেন্ট কিন্তু হয়ে যাবে অপশন বি, হি ওয়াজ দ্য স্টন্স সাপোর্টার অফ মহাত্মা গান্ধীজ হরিজন সেবক সংঘ। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কিন্তু। এবার আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 7-এ। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট আ লিটারারি ওয়ার্ক অফ মহাত্মা গান্ধী? অপশন এ, হিন্দ স্বরাজ। ऑप्शन बी, इंडियन ओपिनियन। ऑप्शन सी, युगांतर। ऑप्शन डी, यंग इंडिया। খুব একটা টাফ কোয়েশ্চেন কিন্তু নয়, সকলেরই পারার মতোই। তো এটার কারেক্ট অপশন কি হবে? কারেক্ট অপশন যুগান্তর। আমার বলার আগেই, মানে কারেক্ট অপশন বলার আগেই আশা করি তোমাদের মধ্যে অনেকের কারেক্ট আনসার তোমরা বলে দিতে পারছো, বা তোমরা কোয়েশ্চেনগুলো দেখে প্রথমে কমেন্ট সেকশানে লিখে দিতে পারো যে আমার এতগুলো কোয়েশ্চেনের আনসার সঠিক হয়েছে। তাহলে তোমাদের প্রিপারেশনটা আরও সুন্দর হবে। আমি প্রত্যেক দিনই এরকমভাবে সিরিজ আনবো এখন থেকে পরীক্ষা পর্যন্ত। তো কোয়েশ্চেন নাম্বার 8-এ কী আছে? হোয়াট ওয়াজ অর ওয়্যার দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ নেহরু রিপোর্ট? অপশন এ, it contained a bill of rights. Option B, there shall be no state religion, men and women shall have equal rights as citizens. Option C, there should be federal form of government with residuary powers vested in the center. Option D, all of the above. একটু বোঝার মতো কোয়েশ্চেনটা, আশা করি তোমরা পজ করে কোয়েশ্চেনটা একটু ভালোভাবে দেখে নেবে, অপশানগুলো ভালোভাবে দেখে নেবে। এবার চলে আসি কারেক্ট অপশান কি হবে। তো নেহেরু রিপোর্টের রিগার্ডিং এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার কিন্তু হবে অপশান ডি, মানে অল অফ দ্য অ্যাবাভ। ওপরের সবকটাই কিন্তু নেহেরু রিপোর্টের জন্য কারেক্ট স্টেটমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 9, আমরা এই সিরিজের একেবারে লাস্টের দিকে চলে এসেছি। সাইমন কমিশন ওয়াজ সেন্ট টু ইন্ডিয়া in 1928. At that time, who was the Prime Minister of Britain? Very, very important question. Option A, Stanley Baldwin. Option B, John Alsbrook Simon. Option C, Clement Richard Attlee. Option D, Winston Churchill. তো কোনটা কারেক্ট মনে হচ্ছে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 9-এর? অবশ্যই পজ করে নিজেরা একবার দেখো। তো কোয়েশ্চেন নাম্বার 9-এর কারেক্ট অপশন কিন্তু অপশন এ, স্ট্যানলি বাল্ডউইন। ঠিক আছে, এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 10-এ চলে আসি, লাস্ট কোয়েশ্চেন অফ দিস সিরিজ। ভগৎ সিং অ্যান্ড বিকে দত্ত থ্রু আ বোম in the Central Legislative Assembly on 8th April 1929 as a protest to which of the following bill or act? তো অপশন এ, রাউলেট অ্যাক্ট। অপশন বি, পাবলিক সেফটি বিল। অপশন সি, উডস বিল। অপশন ডি, নান অফ দ্য অ্যাবাভ। তো কোনটা হবে বলে মনে হচ্ছে? এটা কিন্তু খুবই ইজি কোয়েশ্চেনটা। তো এটার কারেক্ট আনসার, কোয়েশ্চেন নাম্বার 10-এর কারেক্ট আনসার কিন্তু হবে অপশন বি, মানে পাবলিক সেফটি বিল।
তো আমরা সিরিজের লাস্টেই চলে এসেছি। তো কতগুলো কারেক্ট হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আর কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর